এখানকার সাপট গ্রামের পুলিশ দৌড়ি বিক্রি ঘটনা কি? ওই ঠিক কি নেই? মুসলমান তো বাঘের জাত, তো এরা এরা কিসের জাত ভাই? বাঘের জাত। বাঘের জাত যদি হয় তাহলে বাঘের বাচ্চা গর্জন করলে জমিন কাঁপবে, গর্জন করলে আসামের ফেরেশতা দৌড়বে। ওই ঠিক কি বলুন? আর কি বুঝলি? হে আওয়াজ উঠে না, ইমাক খালি অন্যটাই মিছিল করবে দাও। এই যে কিছুদিন আগে ইলেকশন হল না, তোমার কোকরাঝারের ব্যাপার জানি না, আমার পশ্চিম বাংলায় কিছুদিন আগে মিছিল হয়েছে কি নাই ভাই? ইলেকশনের দ্বার হচ্ছে না, এমপি হয় কি নাই ভাই? বা কোনোগুলো সিটের মধ্যে এমএলএ আছে কি নাই? আমরা কি করি সবাই মিলি, সবাই একটা ড্রেস পিন দিয়ে আমরা এমএলএটা সাথে নিয়ে আমরা কি করি ভাই? মিছিল দেয় কি নেই? মিছিল জানো কি কয়? অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। এমএলএ কয় বা আমি খুব ভালো। হ্যাঁ ও ঠিক কি নেই? ওখানে মিছিল দিন, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না পড়ে এক ওয়াক্ত। এটা কই কি মারা? ও ঠিক কি নেই? পশ্চিম বাংলা কুচবিহার থেকে শুরু করে তোমরা মেদিনীপুর চলে গেলেন, সারাদিন এমএলএকে ঘুরে ফিরে নিয়ে আসিয়ে পাগলার বেটা বাড়তি খাইলেন, লাল চা কাঁচা তামুল খাইলে না খাবো, না খাইলে তাড়াতাড়ি বাড়ি যাবো, ঠিক কি নাই? রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এ ভাব করে যদি আল্লাহর নাম ধরে ডাকো, তোমায় কথা দিয়ে গেলাম মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তোমাকে বসে খানা দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর জন্য আমরা একবার চিৎকার দিয়ে মিছিল দেব। এই মিছিল আমরা সাপটগ্রাম থানায় পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। দিতে পারবেন কি না? হাত উঠাও। নারে তাকবীর, নারে তাকবীর। কেরে তোরা বসবি না? এটাল মোডাল বস, কত স্টাইল দেখা গেছে, বসে যা। না বসবো তা মজা বুঝবো, দয়া করে বস। ওই এরা কারা কমিটি না কারে? ওই ঝাপাইম নাকি? এর আগের মৌলানা বহুত দামি কথা করছে, মূল্যবান কথা করছে, তোরা খালি সিরিং বিরিং করে বেড়াইছাও। আমার এখানে গাছ জ্বর আসছে, কারণটা কি রে? মৌলানা কথা বলে আমরা হিরিং হারাং করি বেরবার নেছে। এতে তিন জাত মানুষ যাচ্ছে, এক জাত অরিজিনাল হচ্ছে আমরা বয়ান শেষ করে যাবে, আর এক জাত হচ্ছে আমরা মৌলানার ঢক দেখ পেরাচ্ছে, আর এক জায়গা হচ্ছে মোবাইল নম্বর নিবে আমরা আই লাভ ইউ করবে। ওই ঠিক কি নয়? তাহলে কি তোমরা বসবেন না? জায়গা আছে কি নেই? ওই দাঁড়াবে কেন? বস, ওই বস। ওই শোনা, প্যান্ডেলের বাইরে থাকলে ঠান্ডা নাকি কফ ধরবে, কফ ধরে খুর কাশবো নেই, ভিতরে আয়। ওই তোরা বসবি কি নেই? ওই ভাই ভিতরে আয়, বসে যা। না বসা পর্যন্ত আমি কথা বলবো না ভাই, দয়া করে একটু বসে যাই ইনশাআল্লাহ। অল্প একটু সময় থেকে শুরু করি, সবাই বলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় সামনের গুলো একটু জোরে জোরে বলছে, পিছনের গুলো কয় হুজুর তো আর শোনা পায় না। উমরা তার জন্য কয় না, তুই এলে হামুরডারি খাবো। হামুরডারি বাজাও, খৈনির পাতা খাবো। বলা আমি একবারে ঘরুয়া ভাষায় কথা বলবো, যেগুলো ভাষায় আমার বর্তমান চলে। আমি শিক্ষিত ভাষার দিকে যাব না, যে ভাষা দিয়ে তোমার টাইট করা যাবে সেই ভাষায় ধরবো ইনশাআল্লাহ। কারণ যদি কেলি দেহি আমি শুরু করি তো ইসলামিজ বলতে পারি, আমি হিন্দিও বলতে পারি, 4টে ভাষা পাক্কা জানা আছে। আমি কোন ভাষা ধরছি, তোমার যেটা ভাষা ঘরের মধ্যে চলে সেটা ভাষা তো সবাই বুঝতে পারে, তাহলে কাজে লাগবে। আর যদি আমি বললাম তোরা বুঝলি না, কাম হবে? বলুন কাম হবে? তাহলে তোরা বুঝতে পেরেছ যে হুজুর বসতে বলছে, তাহলে কি জিকির করবেন? জিকির করবেন? কারা কারা করবেন না হাত তুলে দেখান। হ্যাঁ, এরা কেউ করবে না।
কি হবে গো? সভা করে লাভ আছে? এরা তো নিজেই বলছে আমরা করব না। কেউ কি করবে কি নেই? করবেন, হাত উঠে বেলা করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান কুতি দৌড়েছে সাপটগ্রাম ছাড়ি, ঘটনা খারাপ আইলাম ঢুকছে, ঠিক কি নাই? তখন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এ জোরে জোরে আওয়াজ দিবে, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে আওয়াজ দেই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কেরে বাতি নিবি যায়, কারণ কি? না বাড়ি এলি মানা করছে, মৌলানা কিছু গুলি শোনেন না, করছি নাকি? তাহলে তোরা আওয়াজ দিতে পারিস না? জোরে বলুন, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। যেভাবে আল্লাহর নাম নেও মনে কত দুর্বল বেমারি মানুষ যাচ্ছ। সবগুলি ইয়ং মানসি গর্জন দিলে মাইক আপনার চিকড়ি উঠবে, আর আমরা এমন আল্লাহ 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 কই, কি কই নিজেও জানি না, ঠিক কি নাই? তাহলে ভাই যাই যেখানে আছি প্যান্ডেলের বাইরে ভিতরে দোয়া করবো জলসায়। ভাই যারা প্যান্ডেলের বাইরে আছে, যুবক আমার আব্বারা, সোনারা, ভাইরা, চাচারা, সকলকে আমি বলছি, মা বোন যারা দোকান করতেছো, মার্কেট করতেছো, তোরা প্যান্ডেলের ভিতরে আয়, যুবকরা ভিতরে আয়, জলসায় দোয়া করবো। তোমার টাইম শেষ, এবার ভিতরে ঢুকে যাও ইনশাআল্লাহ। এই মার্কেটে ঢুকে যাও, আল্লাহর কসম এই মার্কেট থেকে শুরু থেকে শেষ অবধি থাকো, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا رب العالمين يا أرحم الراحمين. আল্লাহ আমরা আপনার শাহী দরবারে হাত উঠেছি মাওলা। আল্লাহ বহু যুবক বাড়ি থেকে এই জলসায় এসেছে মাওলা। আল্লাহ তারা শয়তানের হাতে আটক হয়ে মার্কেটে ঘুরতেছে মাওলা। আল্লাহ বাজার করতেছে মাওলা। আল্লাহ তাদেরকে কোরআনের বুঝ দিয়ে প্যান্ডেলে আসার তৌফিক দিও মাওলা। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ভারতের হালত ভালো নেই খোদা। আল্লাহ তুমি দয়া মায়া করে ভারতের মুসলমানকে হেফাজত করিও মাওলা। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ না জানি এই প্যান্ডেলে যারা এসেছে মাওলা, কারো বাবা অসুস্থ আছে, কারো বাবা বেমারি আছে আল্লাহ, কারো বা মার বেমার রয়েছে মাওলা, কারো বা বাচ্চার বেমার রয়েছে মাওলা। আল্লাহ কারো বা নিজে বেমারি হয়েছে আল্লাহ। এই প্যান্ডেলের বিনিময়ে এই কোরআনের মাহফিলের খাতিরে আল্লাহ এই বেমারিগুলাকে শেফা করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠেছি মাওলা। আল্লাহ প্রত্যেকজন মায়ের সন্তানের গুনাহ মাফ করে দিও রে মাওলা। এ আল্লাহ তুমি দয়া এবং মায়া করে মাওলা এই প্যান্ডেলে আলিম রয়েছে মাওলা, মাদ্রাসার তালবা রয়েছে মাওলা, বানাতের শিক্ষক রয়েছে মাওলা, মুরব্বী রয়েছে মাওলা, সমাজ সেবিক রয়েছে মাওলা। তুমি যার হাত পছন্দ করো আল্লাহ, তুমি তার হাতের রসিলায় দোয়া কবুল করিও মাওলা। আল্লাহ আমি গুনাহগার সিয়াকার মাওলা, আমি মুসাফির রাস্তায় এসেছি মাওলা।
জানি না আমার মুসাফির তোমার দরবারে কবুল হইল কিনা। আল্লাহ তুমি তো তিনজন ব্যক্তির দোয়া কবুল করো, তার মধ্যে একজন আমি। আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ প্রত্যেকজন ভাই বোনকে আল্লাহ তুমি নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ প্রত্যেকজন মা বোনকে নামাজ পড়ার তৌফিক দিও রে আল্লাহ। এ আল্লাহ এই জলসা কমিটিরে কবুল করিও মাওলা। আল্লাহ এই জলসার মধ্যে আল্লাহ জাকির ভাই আমার সঙ্গে যোগাযোগ করছে মাওলা। আল্লাহ তুমি ভাইকে কবুল করো নাও, ইনার সুলাইমার কমিটিরে কবুল করো নাও। আল্লাহ তুমি দয়া এবং মায়া করে মাওলা যারা হসপিটালে রয়েছে মাওলা প্রত্যেকজন বেমারিকে শেফা করে দাও। আল্লাহ যাদের পিতা মাতা কবরে রয়েছে আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে বিদেশে কাজে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও মাওলা। আল্লাহ যারা শিক্ষা লাভ করছে খোদা তাদের চাকরির ব্যবস্থা করে দিও মাওলা। আল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ বাবা মায়ের খেদমত করার তৌফিক দিও রে মাওলা। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব আল্লাহ? আমরা কার জমিনে যাব আল্লাহ? আমরা কার পৃথিবীতে যাব আল্লাহ? তুমি তো দেখতেছো খোদা এই ঠান্ডার মৌসুমে খোদা লেও তো সব ছেড়ে আল্লাহ বালিশ ছেড়ে দিয়ে আল্লাহ তোমার এবং তোমার রাসূলের কথা শোনার জন্য আল্লাহ যে বান্দা বান্দা আগ করছে খোদা তাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। এ আল্লাহ ইতিমের মতো বলছে খোদা ঘরের বিছনাত আল্লাহ তুমি এদের জন্য জান্নাতে বাড়াখানা বানিয়ে দিও খোদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ দাঁড়াবে না ভাই, যাই যেভাবে বসছো সেভাবে থাকবে। এই যাই যেভাবে আছো সেভাবে বসে থাকবে। কেউ যদি দাঁড়াও, কেউ যদি অটো, কেউ যদি পালবাও, কারণ এর বিচার কি হবে আমার আল্লাহ 24 ঘন্টার ভিতরে এই প্যান্ডেলের ভিতরে দেখিয়ে দিবে। তাই আমি বলছি যারা সামনে বসেছো আল্লাহ কবুল করুক। তো ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে থাকবো তো ইনশাআল্লাহ। আমার পরে পরে মেঘালয় থেকে গারো হিলস তিনি মাওলানা শাহজাহান তিনি আসছেন মুখ্য অতিথি, তিনি বহু দূর থেকে এসেছেন। উনি আসবে, উনি কিছু চুম্বক কথা বলবে। তো ইনশাআল্লাহ আমরাও বেশি সময় থাকবো না, অল্প কিছু সময়ের পরেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার রানীগঞ্জ হেলের পাড়ার মধ্যে আমি ওখানকার মুখ্য অতিথি, এখানকার বিশিষ্ট অতিথি। আজকে 2টে প্রোগ্রাম করছে ভাই। দেখো এই ভাব করে আমরা নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, ডিসেম্বর থেকে চলে আছে, তাহলে চিন্তা করো রেগুলার আমরা দৌড়ি আছি কিসের জন্য? কারণ আল্লাহ ভোলা বান্দা আল্লাহর রাস্তায় জুড়ি দেওয়ার জন্য, আল্লাহ রসুলকে ভোলা বান্দা আল্লাহর রাস্তায় জুড়ি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই সুস্থভাবে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করুক, আমিন। এ ভাই দাঁড়াবে না, ও ভাই আমি অনুরোধ করছি তোরা গুনাহগার হবি রে। এ শোনা তুমি গুনাহগার হবে, তোমার মা বাপকেও গুনাহগার করে দিবি, তোরা বস উঠবি না। এই যুবক বস, এ বাবা বস, উঠিও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبيون محمد عربي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كانت معي في الجنة أو قال عليه الصلاة والسلام উপস্থিত আজকে ধর্মীয় জলসার সম্মানীয় সভাপতি দূর দূরান্ত থেকে আগত আলিম উলামায়ে ইকরাম আমার সামনে বসা বাপজান ভাইজান চাচাজান এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাকে এই প্যান্ডেলে আসার তৌফিক দিয়েছেন আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আমাদেরকেও সৃষ্টি করতেন না সে দয়ার নবীর উপর আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভাই দেখো আমরা যে এই প্যান্ডেলটা যাচ্ছি নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে আছে কি নেই ভাই হ্যাঁ সবাই বলবে আছে কি নেই আছে সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করলেন নিশ্চয় তারও তো একটা উদ্দেশ্য আছে হ্যাঁ জবাব দিবেন আছে কি নেই আছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করলেন ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য তৈরি করছে ভাই সবাই কথা বলবে কিসের জন্য ইবাদতের জন্য আমরা কি আল্লাহর ইবাদত করি বলুন করি হ্যাঁ জোরে বলবে করি না কে তোমাকে মানা করলো মানা করছে কে একটু ধরতে ঠিক করি কি মানা করছে কেউ মানা করছে না করে তাহলে আল্লাহ আমাকে তৈরি করলেন কিসের জন্য হ্যাঁ জোরে বলবেন কিসের জন্য ইবাদতের জন্য তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করি করি তাহলে কি আল্লাহ আমার উপরে রাজি থাকবে বলুন থাকবে আল্লাহ রাসূল থাকবে তাহলে কি হবে আমার গতি কি হবে আমার গতি কি দুর্গতি হবে কি নাই তাহলে তোমার আব্বা যদি তোমাকে পাঠিয়ে দেয় বাবা তুই ওই যে সাপটগ্রাম বাজার যায় মাছ নিয়ে আয় শ্বশুরি এসছে কাই এসছে শ্বশুরি এসছে টেহা দিচ্ছে 400 নিয়ে গেছে ওই যাতে তাস খেলে টেহা 400 হাঁটছে ভাত খাবার বসি ওর বাপ পুষ করছে কেরা মাছ কই বাবা মাছ আনে নাই এ বা মাছ ওটাও না ওই যে কি করলো ওর ঠাস করে একটা চড়াইবি না নাই মোর শ্বশুর 1 বছর পরে আসছে তুই বাজার পাঠে দিনুম তুই মাছের আবার দিয়ে কি করলু হ্যাঁ তাহলে কি করবে ভাই ঠাস করে বাড়ি দিবে কি নাই আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর ইবাদত না করে ঠাস করে ওটাকে জাহান্নামে দেওয়া হবে ঠিক কি নাই তাহলে এখান থেকে ওয়াদা দাও আজকে থেকে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কথা তোরা কাকে দিলি জোরে বলুন কাকে দিলি কাকে কার জমিনে বসি কার জমিনে বসি কে দেখতেছে আল্লাহ সে আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করো মারবে এখানে লাশ যাবে লাশ বলে শ্মশানে যায় তোমার তো কবর শাসন ঘর পোড়া দেন নাই হ্যাঁ মৌলানা হুজুর হ্যাঁ কি কয় তোমার তো ছোয়া লাশ বলে শ্মশানে যাবে কে লাশ শ্মশানে যায় হ্যাঁ মুসলমানের লাশ কোথায় যাবে কোথায় যাবে এটা কোন লাইট মারছে রে হুশিয়ার তাহলে কোথায় যাবে লাশ জোরে বলুন কোথায় যাবে কবরে তাহলে কবরে যাওয়ার আগে আমরা আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ইবাদত করতে হলে আমাদের কালেমার প্রয়োজন আছে কি নাই ভাই বলুন আছে তাহলে আল্লাহর রাসূল বললেন কারো যদি বাচ্চা জন্ম নেয় তাকে সর্বপ্রথম কি শিক্ষা দিবে কি শিক্ষা দিবে ফুল বেড়ান সালাম শিক্ষা দিবে কি শিক্ষা দিবে যখন কথা বলতে পারে কি শিক্ষা দিবে জোরে বলুন কি সালাম
সালাম দেব তো শিখে। আল্লাহ রসুল বললেন তোমার যখন বাচ্চা জন্ম নিবে তোমার বাচ্চাটাকে সর্বপ্রথম তুমি বাচ্চাটাকে সালাম দিবে, বাচ্চাটাকে সালাম শিক্ষা দিবে। এই বাচ্চাটা যখন সালাম শিখবে যত আব্বা নানা খুঁড়ে সবাইকে সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে, যিনি সালাম ফিরিয়ে দিবে তার উপরেও আল্লাহ বরকত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক রে, আজকে আমরা যারা বিএ পাস করছি, এমএ পাস করছি, ল পাস করছি, আমরা বাচ্চারা সালাম শিক্ষা দেই না। আমরা বাচ্চারা কি শিক্ষা দেই? বাবুরে তোর নানু যাচ্ছে গো টা 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 টা, মুখ তোমার ঝাঁটা। হয় ঠিক কি নাই? এটা কি বৃদ্ধা? এটা কুরুষ বৃদ্ধা। এটা কি বৃদ্ধা? এটা কুরুষ বৃদ্ধা। এটা কার ভাষা? এটা আমেরিকার ভাষা। এটা কার ভাষা? এটা থাইল্যান্ডের ভাষা। এটা কার ভাষা? এটা আফ্রিকার ভাষা। এটা কার ভাষা? লন্ডনের ভাষা। এই ভাষাটা আল্লাহর নয়, আল্লাহর রসুলের নয়। এই ভাষাটা বাচ্চাটার শিক্ষা দেওয়া যাবে না। বাচ্চাটার প্রথম কি শিক্ষা দিতে হবে? যারা বলুন কি? সালাম। তাহলে আমরা সর্বপ্রথম কি শিক্ষা দেব? সালাম। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা আরবি। জনে বলুন আল্লাহর ভাষা কি? আরবি। আল্লাহর রসুলের ভাষা কি? আরবি। আল্লাহর কোরআন কি? আরবি। তাই আল্লাহর ভাষা যদি আরবি হয় সর্বপ্রথম আরবিতে সালাম দেব, আসসালামু আলাইকুম। জনে বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দেব তো ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ। হাত দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আর আমরা বাচ্চাকে সালাম শিখিয়ে দেই। আমরা কি কই? ওই যে দেখ 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 তো নানু যাচ্ছে টা 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 টা, মুখত মারে ঝাঁটা। এগুলো ভাষা শিক্ষা দেওয়া যাবে? যাবে। এই ভাষাটাকে শিক্ষা দিতে হলে তোমার বাচ্চাটা সর্বপ্রথম কোথায় দিতে হবে বলুন? রে যুবকরা, তোমার বাচ্চাগুলো সর্বপ্রথম মক্তবে পাঠিয়ে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন তোমার বাচ্চা 3 বছর হয়েছে, তোমার বাচ্চা কথা বলতে পারে, তুমি বাচ্চাটার আব্বু, বাচ্চার হাত ধরিয়ে আস্তে 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 তুমি মক্তবের দিকে নিয়ে যাবে। মক্তবে যাওয়ার পর ওই বাচ্চাটা যখন পড়বে আলিফ বা তা সা জিম হা খা কোয়ার আগে এই মাসুম বাচ্চাটার গুণা নেই। ওই সর্বপ্রথম হা খা বলার সঙ্গে সঙ্গে তার বাবার গুণা মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওনার মায়ের গুনাহ মাফ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রে যুবক, ভালো করে শুনে যাও, সর্বপ্রথম বাচ্চাটারে আমরা আল্লাহর কালাম শিক্ষা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি করি সোনা রে? যেটা বাচ্চা আমার ভালো ওটা ইংলিশ মিডিয়ামত গেল, যেটা আরোই ভালো ওটা জাতীয় বিদ্যালয়ত গেল, যেটা আরোই ভালো ওটা শঙ্করাজনত গেল, যেটা ডেরবেটারি কানা, যেটা মাস্টার জানে